শুধুমাত্র মোগলরা ভারত শাসন করেছে 400 ইয়ার্স, 400 বৎসর। 400 বৎসর। আপনি তাকান না এখনো দিল্লির দিকে, কি দেখবেন? লালকেল্লা, কুতুব মিনার, তাজমহল, এগুলো সব মুসলমানদের স্থাপনা, এগুলো মুসলমানরা তৈরি করেছে। আমি কেন বলছি এই কথা? যদি কোরআন সুন্নাহ মেনে রাজনীতি করতে পারো, 56,000 বর্গমাইলের বাংলাদেশ নয়, দিল্লিতে তুমি তোমার বিজয়ের নিশানা উড়াতে পারবে। ইতিহাস দেখো, ইতিহাস ঘেটে দেখো। যদি মনে করো পশ্চিমাদের তন্ত্র মন্ত্র দিয়ে রাষ্ট্র চালাবে, কথা তো অনেক, আমার ব্যথার জায়গাও অনেক, কিন্তু লম্বা সময় আমি দিতে পারবো না। আসলে রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিতর্ক চলতেছে। গত রোববারে বিতর্ক হয়েছে, আগামী বুধবারেও বিতর্ক হবে যে রাষ্ট্রের মূলনীতি কি হবে। রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, 4 নাম্বার নিয়ে আসছে গণতন্ত্র, ডেমোক্রেসি। আমাদের প্রস্তাবনা, আমাদের দলের পক্ষ থেকে প্রস্তাবনায় বলেছি 1977 সালে 5ম সংশোধনীর মাধ্যমে, 1977 সালে 5ম সংশোধনীর মাধ্যমে এই সংবিধানের মূল নীতিতে একটা লাইন সংযোজিত করা হয়েছিল। সেটা কি? আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস। সেটা এই 2011 পর্যন্ত সংবিধানে ছিল। মানে 34 বছর বাংলাদেশের সংবিধানের মূল নীতিতে আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথাটা ছিল। এই পলাতক ফেসিবাদ 2011-তে এসে 5ম সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা বিশ্বাস তুলে দেয়। ভাই, আপনি যে দলই করেন, আল্লাহর উপর আস্থা বিশ্বাস আছে না নাই? তাহলে সেটা সংবিধানের মূলনীতিতে না থাকলে থাকবে কোথায়? আপনি যে দলই করেন, আমার এটা পরিষ্কার প্রস্তাব, এটা থাকতে হবে। ডেমোক্রেসি বা সোশ্যালিজম, ন্যাশনালিজম, কোনো ইজম থাকতে পারবে না, কোনো তন্ত্র মন্ত্র থাকতে পারবে না। তন্ত্র মন্ত্র থাকলে কি হবে জানেন? এই যে আপনারা বললেন ইসরায়েলি পণ্য, বাংলাদেশে একটা ফেমাস ইসরায়েলি পণ্য হচ্ছে কোকা কোলা, পেপসি, স্প্রাইট। কথা ঠিক না বেঠিক? আমাদের কুমিল্লায় কোকা কোলা তৈরি হয়, খায় বাংলাদেশের মানুষ। কিন্তু আপনাদের কি মনে হয় এই কোকা কোলা এগুলো বিক্রি করে শুধু আমরা লাভবান হই? ইসরায়েলের কোম্পানিগুলো লাভবান হয়। আমি একটা কিচ্ছা মাঝে মধ্যে শোনাই, আপনারাও শোনেন। আমি যখন ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়ে বয়ান করি, অনেকে বলে হুজুর এটা তো সম্ভব না মানা। এমন লোকজন আছে না নাই? এক হাফেজ সাহেব একটা গল্প শোনায়, শোনাব আপনাদের। হুজুরের জন্য দুধ হাদিয়া নিয়ে গেছে। হুজুর ছিলেন অন্ধ, উনি কোনদিন দুধ দেখে নাই। কি হাদিয়া নিয়ে আসছো? হুজুর দুধ। অন্ধ মানুষ, দুধ তো কোনদিন দেখে নাই। দুধ কেমন? হুজুর দুধ আর কেমন হবে, সাদা সাদা। এই লোক তো শুধু কালোই দেখে, অন্ধ মানুষ যেহেতু সাদা কোত্থেকে দেখে? সাদা কেমন? এমন পরে গেছে ছাত্র পিপাকে, হুজুর সাদা কেমন? বকের মতো, বকের মতো সাদা। উনি অন্ধ মানুষ, বক কোত্থেকে দেখবে? শুধু তো কাউয়াই দেখে। আমার একদিন ওই দিন একজনে বলতেছিল, হুজুর কতদিন ধরে কাউয়ার আওয়াজ শুনি না। কাউয়ার আওয়াজ বলে শোনেন? আমি আপনি কোন দেশে বাস করেন, কাউয়ার আওয়াজ কেন শোনেন না? বকের মতো সাদা। এই বেচারা অন্ধ, শুধু কাউয়াই দেখে, বক থেকে দেখবে? বক কেমন? এমন। এখন হাফেজ সাহেবের হাত ঘুরাইতেছে, ঘুরায় বলে এই দুধ আমার গলা দিয়া যাবে না। অনেক যুবক আছে ইসলামের কথা বলে, হুজুর ইসলাম কেমনে মানে কি, হুজুর করবেনটা কি?
আপনার মতো জুব্বা, ঠিক আছে, এটা সেটা পাগড়ি, এগুলো পরে কি হয়ে যাবে হুজুর? অনেক মা বোনেরা আছে যারা মনে করে হুজুর কি বোরকা পড়াই দিবেন? বোরকা পড়াই দিলে তো শ্বাস বন্ধ হয়ে মারা যাব। আমার সঙ্গে টেলিভিশন টক শোতে এক নেত্রী বলতেছে, সাগত সাহেব আপনারা ক্ষমতায় আসলে কি আমাদেরকে বোরকা পড়াই দিবেন? সে ছিল অভিনেত্রী, অভিনয় করে। তা আমরা কি তখন বোরকা পরে নাটক সিনেমা করুম? আমি বলি না, তোমাদেরকে বোরকা পড়াই দিব না, তো আমরা যুবকদের ইসলাম বুঝাই দিব। যুবকরা ইসলাম বুঝে যখন সিনেমা হল ছেড়ে দেবে, তোমাদের বোরকা পইরা গার্মেন্টসে যাওয়া লাগবে, সিনেমা হল বন্ধ হয়ে যাবে। আমি তোমাদেরকে কিচ্ছু করব না, যুবকদের ইসলাম বুঝাই দেব। সিনেমা হল বন্ধ হয়ে যাবে, তোমরা বাধ্য হয়ে গার্মেন্টসের চাকরি নিয়ে নিবে। অভিনয় তোমাদের বন্ধ করতে হবে না। ইসলাম সুন্দরের ধর্ম, সৌন্দর্যের ধর্ম, ন্যায়ের ধর্ম, ইনসাফের ধর্ম, শান্তির ধর্ম, বিজয়ের ধর্ম। যদি মনে করো বিজয়ী হবে, ইসলাম ছাড়া বিজয়ী হতে পারবে না। এটাই আপনাদের বুঝাইতে চাই। ইসলামটা ধরেন, ইসলামটা মানেন। এ আলেমদের উপরে ফরজ ইসলামের প্রত্যেকটা বিষয়ের সৌন্দর্য জাতির সামনে তুলে ধরা। কথা লম্বা হয়ে যাবে। কদিন আগে আপনাদের মনে আছে কিনা, নারী বিষয়ক সংস্কার কমিশন একটা প্রস্তাবনা দিছে, দিয়া বলছে যে একাধিক বিয়ে করা যাবে না। আবার বলতেছে কি করা যাবে, কয় পতিতাগিরি করা যাবে, পতিতালয় বৈধতা দিয়ে দেন। চিন্তা করেন, একটা পুরুষ তার প্রয়োজনে একাধিক বিয়ে করবে না, কিন্তু পতিতালয়ে যেতে পারবে। আবার কি বলে, নারীকেও তালাকের ক্ষমতা দিতে হবে। আমাদের যুবকরা বলবে হুজুর এটা তো আসলে হওয়াই দরকার, খালি পুরুষকে সব ক্ষমতা দিয়ে রাখছেন। ইসলাম তো পুরুষতান্ত্রিক ধর্ম, নারীকে একটু একটু ক্ষমতা দিলে কি হয়? আমি এগুলো বিস্তারিত ব্যাখ্যায় যাব না। এই যে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় এমন এমন প্রশ্ন আমাদের যুবকদের ভেতরে আসতেছে, এই যুবক কিন্তু মনে মনে হলেও আমাকে বলতেছে এই মৌলবীরা কিচ্ছু বুঝে না। এরপরে পিতার সম্পত্তিতে কন্যার সমান অধিকার। আমি যতই ওয়াজ করি আর আপনারা যতই ওয়াজ হলেন, এদেশের বড় একটা শিক্ষিত সমাজ মনে করে কেন মেয়েকে অর্ধেক দিতে হবে? কেন মেয়ে ছেলের মধ্যে বৈষম্য আপনারা কেন করতেছেন? অথচ এগুলোর পেছনে এতগুলো যুক্তি আছে এবং এতগুলো সৌন্দর্য আছে ইসলামে আইনের পিছনে। আলেমরা যদি বুঝাইতে পারে, ভিন্ন চিন্তার যুবক সঙ্গে সঙ্গে ইসলামের দিকে ঝুঁকে পড়বে, ইসলাম ছাড়া অন্য কিছু বুঝবে না। ফিতনা কিন্তু আসতেছে, আমরা জাতিকে ইসলাম বুঝাইতে পারতেছি না। আমি আলেম ওলামা ছাত্রদের বলবো, আজকে লম্বা কথা না, ইসলামটাকে সুন্দরভাবে এই জাতির প্রত্যেকটা যুবকের কাছে উপস্থাপন করতে হবে। এটা আলেমদের দায়িত্ব, এটা ছাত্রদের দায়িত্ব। যদি আমরা ইসলাম সুন্দরভাবে উপস্থাপন করে এই যুবকদেরকে প্রকৃত মুসলমান বানাইতে পারি, তখনই সেটা আমাদের শক্তি হবে, আমাদের সামাজিক শক্তি বাড়বে। আর আমাদের যখন সামাজিক শক্তি বাড়বে, আমরা রাজনৈতিকভাবে শক্তিশালী হব। যদি সামাজিকভাবে শক্তিশালী না হতে পারি, আমরা কোনোদিন রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারবো না। আর সামাজিকভাবে শক্তিশালী হতে পারবো না যতদিন না যুবকরা ইসলাম বুঝাইতে পারি। আমি যদি এই যুবকরা ইসলাম বুঝাইতে পারি, আমি ইসলামের জন্য জীবন দিব, একটু পরে এই যুবক তারও আগে জীবন দিয়ে দেবে। আমি যদি এই যুবকরা ইসলাম বুঝাইতে পারি, আমি ইসলামের জন্য 10 টাকা খরচ করতে চিন্তা করব, কিন্তু এই যুবক 10,000 টাকা খরচ করতে চিন্তা করবে না। আমাদের ব্যর্থতার জায়গা হচ্ছে আমরা এই সমাজকে ইসলাম বুঝাইতে পারি নাই। আমি এখানে যেহেতু এই বাজিতপুরের ওলামা একরামের নেতৃবৃন্দ আছেন এখানে, আপনাদের কাছে হাতে পায়ে ধরে বলি, আগে নিজেরা ছাত্র এবং আলেম ওলামাদের নিয়ে ওয়ার্কশপ করেন, তরবিয়তি মজলিস করেন, আমাদের ত্রুটির জায়গাগুলো তুলে ধরেন। যে আমাদের ত্রুটির জায়গা হচ্ছে আমরা ইসলামকে সৌন্দর্যের জায়গা থেকে, ন্যায় ইনসাফের জায়গা থেকে এই যুবকের কাছে তুলে ধরব।
আর যুবকরে বুঝাবো, তুমি যদি ইসলাম না মানো বিজয়ী হতে পারবা না, মর্যাদার সঙ্গে থাকতে পারবা না। দেখেন, এই যে রোহিঙ্গারা যখন বাংলাদেশে আসে, আমি নিজে সবার আগে ছুটে গেছি কক্সবাজারে। এক এক রোহিঙ্গা যুবক বর্ডার দিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢুকতেছে, আর বৃষ্টির পানি আর তার চোখের পানিতে একাকার। যুবক, তুমি তো মনে করতেছো ইতিহাস শোনাইতেছি, কাল তোমার এই পরিণতি হবে কিনা তুমি সেটা চিন্তা করে দেখো। তুমি চিন্তা করে দেখো। আমি যুবকরে জিজ্ঞেস করলাম, এক যুবকরে, কান্দা করতেছো কেন? হুজুর, আমি তো জীবনটা নিয়ে পালিয়ে এসেছি, কিন্তু আমি আমার মা বোনের ইজ্জত সম্ভ্রম জীবন বাঁচাইতে পারি নাই। ইরাক যখন দখল করেছে আমেরিকা, প্রতিদিন নারীদেরকে, মুসলমান নারীদেরকে ধরে ধরে তারা ক্যাম্পে নিয়ে যেত। পৃথিবীর ইতিহাস তোমরা দেখো। আর আমরা তো আরো বড় বিপদে আছি। আমাদের একদিকে বঙ্গোপসাগর আর তিন দিকে দুশ্মন। আমি এগুলো পরিষ্কার বলি, আপনার দলীয় পরিচয় নিয়ে আমি কথা বলতে চাই না, বাস্তবতা বুঝেন। আপনার মনে হবে হুজুর আমরা নিরাপদ না, বাংলাদেশ সবচেয়ে বড় বিপদে আছে, নানান কারণে বিপদে আছে। আর আমাদের দুশ্মন কত নিকৃষ্ট তাও জানতে হবে। যারা প্রচলিত রাজনীতি করেন, যারা তন্ত্র মন্ত্র বস্তুবাদের রাজনীতি করেন, আমি কিচ্ছু বলতে চাই না, কিন্তু বলেন, যদি আল্লাহর উপর বিশ্বাস না থাকে, ছোট্ট একটা ভূখণ্ডে আপনি আক্রান্ত হলে কি করে লড়াই করবেন? আমাদেরকে কথা বলতে দেন। আমরা এই জাতিকে আপনাদের বিরুদ্ধে নয়, আমরা এই জাতিকে দেশের পক্ষে তৈরি করতে চাই। আমি অনেক আগে বলেছি, আজকে এখানেও বলে যাচ্ছি, প্রত্যেকটা যুবককে সামরিক ট্রেনিং দেওয়া দরকার। আর আমাদের সামরিক বাহিনীতে যারা আছে তাদেরকে ঈমান ইসলাম শিক্ষা দেওয়া দরকার। তাদেরকে যদি ঈমান ইসলামের বলে বলিয়ান না করা যায়, তারা দুর্দিনে মাঠে দাঁড়ায় থাকতে পারবে না। আমার চূড়ান্ত কথা হচ্ছে, মাওলানা মুফতি আরিফ বিন হাবিবও চলে আসছেন, এখন মঞ্চে আসবেন। আমি ওলামাদের হাতে পায়ে ধরে বলি, আপনাদের সঙ্গে পরিচয়ও নাই, আপনাদের সঙ্গে আমার কোনো চুক্তিও নাই। আপনারা একটু চিন্তা করে দেখেন কি করেন। ধীরে ধীরে এই মানুষ, এই যুবকদেরকে ইসলামের দিকে নিয়ে আসবেন। সেই কাজের জন্য প্রয়োজনে আপনারা এমন প্ল্যাটফর্ম তৈরি করেন, নিজের সংগঠন হোক, সামাজিক সংগঠন হোক, করে করে এক এক যুবক এক এক মুসলমানকে প্রকৃত মুসলমান বানান। সেটাই আমাদের শক্তি হবে ইনশাআল্লাহ। সেই শক্তি রাজনীতির কাজেও লাগবে, দেশের পক্ষে কাজে লাগবে, মাদ্রাসার পক্ষে লাগবে, মসজিদের পক্ষে লাগবে। সর্বোপরি আমরা সকলেই দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, চূড়ান্ত বিজয়, জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।